তাহলে সরকারের কাছে যে দাবি করবে, প্রশাসনিক দাবি করবে, সেটা মানুষের নিড অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী। আবার যে কাজ হচ্ছে সরকারের সেটা ঠিকঠাক হচ্ছে কি না সেটাও মনিটর করা যাবে। স্বাস্থ্য কেন্দ্র, হাসপাতাল, স্কুল, তার সঙ্গে হচ্ছে পুলিশ প্রশাসন, এখানে একটা নিয়মিত যোগাযোগ থাকবে। এখন পরিবর্তনের নাম করে যে সরকার এসছে তার মধ্যে ওই দাগি, তোলাবাজ এবং দুর্নীতিগ্রস্তরা অনেকে জড়ো হয়ে যাচ্ছে ভালো তৃণমূলের নাম করে। আমরা তো সেই তোমার জীবন কৃষ্ণর মোবাইল, তারপরে হচ্ছে কাকুর গলার স্বর, এই নিয়ে মিডিয়াতে কত খবর শুনেছি। তারপরে কি হলো? তারপরে আসল অপরাধী কি ধরা পড়লো? এখানেও যেমন যারা আসল অপরাধী, স্মাগলিং চক্র চালিয়েছে, পাচার কাণ্ড করেছে, নানান রকমের লুটতরাজ করেছে, তাকে দাঁড়িয়ে এই সরকারের কাছে আমরা দাবি জানাবো যে অপরাধের বিচার হোক। ওই ডিপ থেরাপি বলে নাম করে নাটক না। ডোমকল বিধায়কের মানুষ, আপামর জনসাধারণ, নারী পুরুষ বয়স নির্বিশেষে, গ্রাম শহর নির্বিশেষে, তার সঙ্গে সরাসরি যোগাযোগের একটা মাধ্যম। এটা এই রাজ্যে এই প্রথম কোনো একটি বিধানসভা কেন্দ্রের কোনো একটা পার্টি, কোনো একটা বিধায়ক এই প্রথম এই প্রকল্প চালু করলেন। এটা হচ্ছে সংবাদ আদান প্রদান, প্রয়োজন ভিত্তিক, সমস্যা ভিত্তিক। মানুষ কি চাইছেন বিধায়কের কাছে, তার দাবি দাওয়া, সমস্যা, প্রশ্ন সেটা রাখতে পারেন। খুব সহজ, কিউআর কোডে মোবাইলে, সেটা মোবাইল থেকেই ওপেন করে। এখন যেহেতু বেশিরভাগ সার্ভিস এখন এই মোবাইল বেসড এবং টেকনোলজি বেসড হচ্ছে, এটা যদি প্র্যাকটিস হয়ে যাবে। সরকারি অনেক প্রকল্প করতে পারে না রেজিস্টার, কারণ সেটা অভ্যাস নেই বলে। তো এটা বিধানসভা এমএলএকে জানাবে। এমএলএ যদি কিছু জানাতে পারে, জানাবে, এটা দরকার আছে, এরপরে ওটা নিয়ে কী করলো, কাকে লিখলো, কাকে বললো, সেটা ওখানে রেসপন্স তারা পেয়ে যাবে। এইটা উইকলি বেসিসে আমরা মনিটর করব যে এখানকার মানুষ কি চাইছেন, কি দাবি দেওয়া, কি সমস্যা। ও যেরকম যেটা পার্টিকে বলা, যেটা সরকারকে বলা, যেটা প্রশাসনকে বলা, সেটা স্বাস্থ্য হতে পারে, শিক্ষা হতে পারে, রাস্তাঘাট, পানীয় জল, নাগরিক সমস্যা হতে পারে। বৃহত্তর পুরসভা পঞ্চায়েত এখন কোনো কাজ করছে না, সেখানে সে বিষয়ে এখন অনেকটা এমএলএর ওপর লোড পড়ছে। তাহলে সেটা জানা যাবে, এটাকে বলে নিড বেসড ডেভেলপমেন্ট। তাহলে সরকারের কাছে যে দাবি করবে, প্রশাসনিক দাবি করবে, সেটা মানুষের নিড অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী। আবার যে কাজ হচ্ছে সরকারের সেটা ঠিকঠাক হচ্ছে কি না সেটাও মনিটর করা যাবে। স্বাস্থ্য কেন্দ্র, হাসপাতাল, স্কুল, তার সঙ্গে হচ্ছে পুলিশ প্রশাসন, এখানে একটা নিয়মিত যোগাযোগ থাকবে। তাহলে মোবাইল টেকনোলজির সুবিধা হচ্ছে আপনার হাতের মুঠোয় আপনার এমএলএ, আর এমএলএর মুঠোর কাছে গোটা এলাকার খবরাখবর, বাকিটাও বলতে পারবে। দাদা, যেটা হচ্ছে কুলু মণ্ডল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ডোমকলের সাইগাল হোসেনকে গ্রেপ্তার করেছে। এই সাইগাল হোসেনকে বেশ কিছুদিন আগে গ্রেপ্তার করেছিল অনুব্রত মণ্ডলের দেহরক্ষী থাকাকালীন অবস্থায়। কি বলবেন বিষয়টা নিয়ে? এই কুলু মণ্ডলকে গ্রেপ্তার করতে পারছে না, কিন্তু তার ঘনিষ্ঠদের বাড়িতে বিভিন্ন দিন যাচ্ছে পুলিশ, কিন্তু এই জায়গায় সাইগাল হোসেন আবার গ্রেপ্তার। আচ্ছা, আগের সরকার কি করেছিল? তৃণমূল এই ধরনের অপরাধী, দাগি, তোলাবাজি, লুটতরাজ করছে, যারা দুর্নীতি করছে, তাদেরকে পুলিশ পাহারা দিয়েছিল। এখন পরিবর্তনের নাম করে যে সরকার এসছে তার মধ্যে ওই দাগি, তোলাবাজ এবং দুর্নীতিগ্রস্তরা অনেকে জড়ো হয়ে যাচ্ছে ভালো তৃণমূলের নাম করে। আচ্ছা, আমি জিজ্ঞেস করি, অনুব্রত মণ্ডল কি ভালো তৃণমূল না খারাপ তৃণমূল? শ্রমিক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করতে হবে, শুভেন্দুকে জিজ্ঞেস করতে হবে, বা শুভেন্দু একটা কথা বলবে, শ্রমিক বন্দ্যোপাধ্যায় আরেকটা কথা বলবে, শ্রমিক ভট্টাচার্য। তৃতীয়ত, শুধু ধরেছে বললে হবে না। আসলে আমরা তো সেই তোমার জীবন কৃষ্ণর মোবাইল, তারপরে হচ্ছে কাকুর গলার স্বর, এই নিয়ে মিডিয়াতে কত খবর শুনেছি। তারপরে কি হলো? তারপরে আসল অপরাধী কি ধরা পড়লো? এখানেও যেমন যারা আসল অপরাধী, স্মাগলিং চক্র চালিয়েছে, পাচার কাণ্ড করেছে, নানান রকমের লুটতরাজ করেছে, তাকে দাঁড়িয়ে এই সরকারের কাছে আমরা দাবি জানাবো যে অপরাধের বিচার হোক। ওই ডিপ থেরাপি বলে নাম করে নাটক না, নির্দিষ্ট তদন্ত হোক, এবং তার ভিত্তিতে আসলে এই টাকাগুলো কোথায় গেল, কার কাছে গেল, দেশে বিদেশে পাচার হলো। তার বদলে আমরা দেখছি বিজেপি সরকার এরকম করতেই পারে যে আগে তৃণমূল কার কাছে জমা দিত,
কেরানিকে ধরেছে, দিয়ে জানতে চেয়েছে প্রশাসনের বদলে কারা কারা টাকা পেত। তারপরে চ্যানেলটা শুধু চেঞ্জ হবে, ঠিক আছে, কালীঘাটে যেত, তার বদলে অন্য ঘাটে যাবে। ঘাট পরিবর্তন করে পরিবর্তন না, টাকার ব্যাগ পরিবর্তন করা পরিবর্তন না। মানুষের জীবন জীবিকার সমস্যার নিদান হবে কি না, লুটতরাজ বন্ধ হবে কি না, গুন্ডামি মাস্তানি বন্ধ হবে কি না, এবং চোর জোচ্চোরদের রাজত্ব থেকে ভদ্রলোকের রাজত্ব হবে কি না, এটা বিজেপির সরকারের কাছে চ্যালেঞ্জ। বালিতে বাবা মারা গিয়েছে, তিনি বলেছেন আমার বাবার নামে স্কুল চাই, টাকা লাগবে না। কিভাবে দেখছেন বিষয়টা? ভালো, এটা তো এই যে স্কুল নিয়ে তোমরা প্রশ্ন করছে, এটা ভালো লাগছে। ককরোচ পার্টি, তারপরে আমাদের ছাত্র যুব সংগঠনগুলো শিক্ষাকে বাঁচানোর জন্য আন্দোলন করছে। স্কুলগুলোর দুরবস্থা নিয়ে সে নিজের স্কুলে গিয়েছিল। তো প্রথমে তো কথা হচ্ছে, কেন ওকে মরতে হলো বাবাকে। আমি কালকে প্রেস কনফারেন্স করে বলেছি, এফআইআর কপি আমাদের কাছে আছে, তোমাকে দিতে পারি, যে 13 তারিখে ঘটনা হলো, মাস্টারমশাই ওকে বললেন আলোচনা করব, তারপরে বিজেপির গুন্ডাদের খবর দিলেন, আর তারা এসে আরএসএস বিজেপির গুন্ডারা মারধর করলো। রাজ্য পুলিশ নির্লজ্জের মতো বলছে ও সামান্য ঘটনা ঘটেছিল, ওর বাড়িতে গিয়েছিল। আচ্ছা, কেন গিয়েছিল বাড়িতে রাত সন্ধ্যেবেলা? তারপরে বলছে একটু ব্লাড প্রেশার বেড়ে গেছিল। 2 দিন লেগেছে ওর বাবাকে হাসপাতালে নিয়ে যেতে, বেরোতে দেয়নি। এত অ্যাম্বুলেন্স সার্ভিস, এত আয়ুষ্মান ভারত বলা হয়, আগে যেরকম কাজ ছিল এখনও সেই অবস্থা চলছে, যেহেতু সরকারের বিরুদ্ধে চিকিৎসার ব্যবস্থা হয়নি। তারপরে কোনো ক্রমে যখন হাসপাতালে পৌঁছেছে, বর্ধমানে আমাদের ছাত্র যুব সংগঠনের কর্মীরা, মহিলা সমিতির কর্মীরা তখন বাধ্য করেছে, যখন মারা গেছে তার পোস্টমর্টম হওয়ার জন্য। তাকে এমনকি ডেড বডি নিয়ে যাওয়ার মতো কোনো প্রশাসন ব্যবস্থা করেনি, তখন গাড়ি জোগাড় করে দিতে হয়েছে, তারপর ডেড বডি নিয়ে গেছে। আর এখন বলছে যদি কোনো ঘটনা না থাকে তাহলে গ্রেপ্তার করছে কেন? ওর সঙ্গে আমার কথা হয়েছিল আব্দুল হাফিজের সঙ্গে। ওর মা হাসিনা বেগম যে অভিযোগ করেছেন, তাতে নির্দিষ্টভাবে এফআইআরে যতজনের নাম আছে, এবং অনেকে আননেমড আছে, কেন সবার তো নাম দেওয়া সম্ভব নয়। পুলিশের কাজ হচ্ছে তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করা, সবাই গ্রেপ্তার হয়নি, পুলিশ কথা দিয়েছে গ্রেপ্তার করবে। 2 হচ্ছে, এই মমতা যা করতো শুভেন্দু তাই করে, ঠিক আছে, টাকা পয়সা দিয়ে খেল খতম, পয়সা হাজাম করে মামলা মোকদ্দমা কিছু হবে না। সে বলেছে যে না, আমি ক্ষতিপূরণ চাই না, সেই টাকা যদি সরকারের কাছে ব্যবহার করুক, বাবার নামে একটা স্কুল করুক, এর চেয়ে ভালো কী হতে পারে? তাহলে ওরা যে বলে শিক্ষা চায় না ছেলেমেয়েরা, এই জন্য স্কুল বন্ধ হচ্ছে, তো শিক্ষা চাইছে কিন্তু ওরা স্কুল বন্ধ করছে, সেখানে ভালো একটা স্কুল হোক। যদি সরকার না করে, ওখানকার গ্রামবাসীকে আমরা বলেছি দরকার হলে আমরা গোটা রাজ্য থেকে টাকা তুলে ওইখানে একটা ভালো স্কুল ওই বাবার নামে, মাফিকের নামে, মোহাম্মদ মাফিকের নামে করব। কিন্তু আগে সরকারের কাজ সেটা করা। কিন্তু তারপরেও দেখেছো ওই আশুতোষ রাঙ্কা, সিজেপির নেতা, যে তোমার হচ্ছে প্রতিষ্ঠাতা, কলকাতায় ভারত সভা হলে বলল আলোচনা করবে, সেখানে সরকার এবং বিজেপির চাপে ক্যান্সেল করে দেওয়া হলো। 6টা হল ওরা চেষ্টা করে, সারাদিনে কোনো হল দেওয়া হয়নি। গণতন্ত্র হচ্ছে? তারপরে বলছে পুলিশের প্রেশার আছে, অ্যাডমিনিস্ট্রেশনের প্রেশার আছে, প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করবে, সেটা বাতিল হয়েছে। তাহলে এরা গণতন্ত্রকে শেষ করতে চাইছে। আমরা বলেছি দরকার হলে আমরা কলকাতায় আরও বড় করে মিছিল জমায়েত ডেকে আমরা ওদেরকে ডাকবো, এবং তাদের কথা মানুষ শুনুক, এটা আমরা চাই। ভোটের সময় গ্যাসের দাম ছিল 850 টাকা, এখন 1000 টাকা হয়েছে। 1 মাস 15 দিন আগে চিনির দাম ছিল 42 টাকা, এখন 60 টাকা হয়েছে। তিনি যে বলেছেন সব কমিয়ে দেবো, এবং অন্নপূর্ণা ভাণ্ডার আজও তো দিতে পারছেন। তিনি কে? এখন যিনি আমাদের রাজ্যের, আচ্ছা, তিনি আগে তৃণমূলের মন্ত্রী হয়েছিলেন, পরিবহন মন্ত্রী হয়েছিলেন, তিনি পঞ্চায়েত লুট করিয়েছিলেন এই মুর্শিদাবাদে। তাহলে তিনি আগে যা বলেছিলেন তারপরে সব করেছিলেন। তাহলে এখন বিজেপি চলে গেছে বলে কি ভালো হয়ে যাবে, সাধু হয়ে যাবে? তাহলে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, আমরা ওইগুলো ভিডিও করে দিয়েছি। সরকারে আসুক, তারপরে গ্যাসের দাম কত হয়ে যাবে, বেকার ছেলেমেয়েরা কাজ পাবে, দিয়ে দেওয়া হবে সবাইকে, অন্নপূর্ণা যোজনা সবাই পাবে, সব প্রকল্প চলবে, এসব তো বলেছিল। কিন্তু শ্রমিক ভট্টাচার্য যেরকম বলেছে, আমরা আগে ভালো তৃণমূল, কাউকে তৃণমূলের নেব না, তারপর হলো ভালো তৃণমূল নেব, তারপর হলো কে ভালো কে মন্দ সবাইকে নেব। সুতরাং ওরা প্রতিদিন কথা পাল্টায়। কিন্তু আমাদের বিধায়কের কাজ হচ্ছে, আমাদের পার্টির কাজ হচ্ছে আন্দোলন সংগ্রাম করে ওরা যা বলেছিল বারবার মনে করাতে হবে, ক্যা হুয়া তেরা ওয়াদা, এবং সেই ওয়াদা পূরণ করাতে হবে। গতকাল সিজেপির সাথে শতরূপ ঘোষ গিয়েছিল, সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলছেন ওরাই দেশদ্রোহী, আরশোলা ছাত্রদের জন্ম দেয় যারা আন্দোলনে কাম করে সমাজ অশান্তি ছড়ায়। কি বলবেন? দিলীপ ঘোষ তো বাচ্চা, মুসলিনি, হিটলার, ফ্যাসিস্টরা বলেছে, অমিত শাহ বলেছে, সিএ মুভমেন্টের সময় বলেনি উই পোকা। এই ভিডিওটিকে লাইক করুন
আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।